5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরেও হচ্ছে তাদের বিবাহ বহির্ভূত অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। আসলে পোশাক দিয়ে মানুষের ভেতরের কিছুই আসলে জাজ করা যায় না। আমি এমন অনেক মানুষকে চিনি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরেও হচ্ছে তাদের বিবাহ বহির্ভূত অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। এবং আমি নিজে দেখি যে রোজা রেখে সারাদিন তারপরে হচ্ছে ইফতারে বা সেহরিতে সিগারেট খাচ্ছে বা হিজাব পরে আছে, কিন্তু ঠিকই হচ্ছে সে সীসা খাচ্ছে, ভেপ নিচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে নর্মাল রেস্টুরেন্ট যেখানে আমরা খাবার খাচ্ছি সেখানে একই সাথে তারা হুকা নিয়ে যাচ্ছে, একই সাথে তারা সীসা নিয়ে যাচ্ছে, ভেপ করছে। আমি ভালো খারাপ জাজমেন্টে যাচ্ছি না, হ্যাঁ, বাট কথা হচ্ছে যেরকমভাবে আমরা ভাবি যে একটা মানুষ প্যান্ট শার্ট পরেছে বা তার স্কিন শো করছে তার মানে সে অনেক অনেক অপরাধ করে ফেলছে, এই ধারণাগুলো ভুল। এবং আমার নিজের কথা যদি আমি বলি, আমি কখনো আসলে খুব দুরন্ত বাচ্চা থাকে না যে স্কুল কলেজে তার অনেক হিস্ট্রি থাকে, এমনও ছিল না। আমি খুবই সাধারণ একটা পার্সন, নিজের মতন থাকি, নিজের দুনিয়ায় থাকি। ইনফ্যাক্ট আমার খুব খারাপ একটা দিক হচ্ছে আমার মানে সেলফ অবসেশন থাকে না যে মানুষের জীবনে কি হচ্ছে এগুলোর প্রতি আমার বলতে গেলে কোনো ইন্টারেস্ট নাই। মানে ওই যে একটা পার্সন হওয়া যে আচ্ছা কার বাসায় কি হচ্ছে, কার সাথে কি, এগুলো নিয়ে গল্প করে, এগুলোর মধ্যেও আমি কখনো নেই। আমাকে যারা দীর্ঘদিন ধরে আমার সাথে ফেসবুকে আছে বা আমার নিজের জীবনে আছে, কর্মক্ষেত্রে আছে, তারা সবাই এই জিনিসটা খেয়াল করে যে আমি নিজের মতন নিজের দুনিয়ায় থাকি, কারো স্বাদ পাচ্ছে নাই। এখন আমার সাথেই কেন এমন একটা ঘটনা ঘটলো, এটা খারাপ লাগে নিজের কাছেও। মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ, ওয়াই মি, ইউ নো, সামটাইমস ইউ ফিল যে ওয়াই ডিড দিস হ্যাপেন টু মি আউট অফ সো মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড। বাট লেটস ট্রাই অ্যান্ড লুক অ্যাট দ্য ব্রাইটার সাইড, যে হয়তো আমি যেটা আগেও বলেছি যে হয়তো আল্লাহর কাছে মনে হয়েছে যে এই মানুষটাই এই সময়টা আসলে হ্যান্ডেল করতে পারবে। এত কিছুর পরেও এখনও আমি নিজেকে শক্ত রেখে মিডিয়ার সামনে কথা বলছি। আমাকে তো কোর্টেও আসলে আইনজীবী দেওয়া হয়নি, আইনি সহায়তা দেওয়া হয়নি, এমনভাবে আমাকে নেওয়া হয়েছে যে আমার বাবা মাকে, আমার পরিবারকে পর্যন্ত জানানো হয়নি যে আমি পুরো একা। আমাকে হঠাৎ করে কোনো রকমের ওয়ার্নিং বা আগে থেকে না জানিয়ে হঠাৎ করে একদিন আবার সেই জেলখানা থেকেও সারপ্রাইজদের মতো নিয়ে এসেছে কোর্টে। এবং আমার কাছে মনে হচ্ছিল কি যে আমরা ছোটোবেলায় বলতাম না যে টেলিভিশনে সিনেমা হচ্ছে, আমি যদি সিনেমার ওই দৃশ্যের ভেতর ঢুকে যেতে পারতাম, আমাদের মনে হয় না বাচ্চাকালে, আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা নাটকের ভেতরে আমাকে হঠাৎ করে এনে ছেড়ে দিয়েছে। বিকজ যে কথাগুলো বলা হচ্ছে কোর্টে সেগুলো তো বানোয়াট নাটক, এবং সেখানে আমার পরিবার নেই, আমার আইনজীবী নেই, আমি দাঁড়িয়ে সেই নাটকটা দেখছি, এক পক্ষ থেকে অনেক রকম কথা বলা হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছিল এটা একটা ঘোরের মধ্যে আছি, মনে হয় আমি কি হচ্ছে, ইজ ইট রিয়েল লাইফ অর ইজ ইট আ ড্রিম, ইজ ইট আ নাইটমেয়ার, দ্যাটস হাউ আই ফেল্ট। এবং সেই জায়গা থেকেও নিজেকে শক্ত রেখে, কাম রেখে, নিজের আইনি লড়াই নিজেই লড়া, নিজেই কোর্টে কথা বলা ম্যাজিস্ট্রেটের সাথে, এটা আমার জীবনে আসলে একটা অন্য রকম ঘটনা। এটার সাথে আসলে কোনো কিছুর তুলনা করা যায় না। এবং সেই সময়টা অতিক্রম করে এসেছি, সামনে এখনও আরও অনেক বড় যাত্রা বাকি। আমার এই যে মিথ্যে মামলাটা, আমি আপনাদের মাধ্যমে আমাদের সরকারকে অনুরোধ করছি, প্রপার ইনভেস্টিগেশন করুন, এই কেসটা ডিসমিস করুন। কারণ এই কেসটা যত সামনে আগাচ্ছে, যত সময় যাচ্ছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সৌদি আরবিয়ার ভাবমূর্তি নষ্ট হচ্ছে কোনো কারণ ছাড়াই। কারণ সেই জনৈক সৌদি রাষ্ট্রদূতের আমার ব্যাপারে কোনো আইনি কমপ্লেইন নেই, তারও ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমার নিজের পার্সোনালি হ্যাম্পার হচ্ছে। আই থিঙ্ক দিস কেস শুড বি ড্রপড অ্যাজ সুন অ্যাজ পসিবল।